দারুল হাদিস ইসলামী বালিকা বিদ্যালয় দরগাহপুর এর সালানা জলসা উপলক্ষে আয়োজিত আজকের এই মহিলা অধিবেশনের উপস্থিত উলামায়ে কেরাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের এই মজলিসের যিনি সভাপতি, উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা ও পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানেশী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরাতের ফিকিরে পরকালের সুখ শান্তি সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে এই দ্বীনি এদারা দারুল হাদিস ইসলামী বালিকা বিদ্যালয়ের এই ফেজার মধ্যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়া এটা আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আখিরাত এটাই হলো মুমিনের জন্য সবচেয়ে বড়, আখিরাতের সফলতাই মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা। কুরআনুল কারীমের যে আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের জন্য সবচেয়ে সফলতার যে একটা মাধ্যম এটা বলে দিয়েছেন। দুনিয়ার মধ্যে অনেক বড় জ্ঞানী হওয়া, অনেক কঠিন কঠিন বিষয় দুনিয়ার মধ্যে আয়ত্ত করে নেওয়া, সারা দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করা, এটা প্রকৃতপক্ষে মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতার বিষয় নয়। মুমিন তখনই সফল কাম হবে যখন মুমিন তার দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দুনিয়ার আমলগুলির মাধ্যমে যখন সে আখিরাতের জন্য তার কল্যাণ সংগ্রহ করতে পারবে, এটাই হবে মুমিনের জন্য প্রকৃত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে অত্যন্ত আশ্চর্যজনক চমকপ্রদ এবং সারা দুনিয়ার মধ্যে আলোচিত কিছু ঘটনা উল্লেখ করছেন। এই সকল ঘটনা উল্লেখ করার পরে পরিশিষ্টের মধ্যে বলতেছেন, এই আসহাবে কাহাফ, আসহাবুল রাকিব অথবা রূহ সম্পর্কে তত্ত্বজ্ঞান অর্জন করে তুমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে পারবে না। এগুলির জন্য তো যে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মালিক হওয়ার জন্য মুমিনের জন্য সর্বপ্রথম দরকার হইল ঈমান আনা। ঈমান আনার পরে যদি দুনিয়ার জীবনে ভালো কাজ করে যেতে পারে, আমলে সালেহ করে যেতে পারে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা নেক আমল করবে, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কাজ করতে হবে দুইটা, একটা হলো নিজের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে। ঈমান আনার পরে নেক আমল, আমলে সালেহ যারা করবে আল্লাহ তাদের জন্য পুরস্কার হিসেবে জান্নাত রাখছেন। আমলে সালেহ কি? আমি আপনি যেই জিনিসটাকে আমার মনে বেশি চায়, যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি
আনন্দ ঘন হয়, আনন্দের বিষয় হয়। এই সব কিছু আমার মনে চাইলেও এটা নেক আমল হইতে পারবে না। আবার যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের মাধ্যমে নেক আমল হিসেবে শিখাইয়া দিছেন, এটাই নেক আমল। দুনিয়ার মধ্যে অনেক জাতীয় মানুষ আছে, মুসলমান ছাড়াও ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মের মানুষ তাদের এক একটা কাজকে তারা ভালো কাজ বলে। খ্রিস্টানরা তাদের তৃত্ববাদকে অথবা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করাকে ভালো কাজ মনে করে। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করাকে ভালো কাজ মনে করে। হিন্দুরা মূর্তি পূজা করাকে ভালো কাজ মনে করে। বৌদ্ধরা মূর্তি পূজা করাকে ভালো কাজ মনে করে। তেমনভাবে যারা মাজার পূজারী তারা মাজারের মধ্যে গিয়া সেজদা দেওয়াটাকে ভালো কাজ মনে করে। আল্লাহরে পাইবার জন্যই সে মাজারের মধ্যে যায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কাছে এবং আল্লাহর রাসূলের কাছে এগুলি ভালো কাজ হিসেবে বিবেচিত নয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে সালেহ কোনটা, কেমন কাজ করলে আমরা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে পারবো, এই জিনিসটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ মাখা হৃদয় নিয়া, ভালোবাসার মন নিয়া, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আছে সকলকে আমলে সালেহ কোনটা, নেক আমল কোনটা, কোন কাজ করলে জান্নাতের মালিক হওয়া যাবে, কেমন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই আমলগুলি শিখাইয়া দিয়েছেন। আমলগুলি কি? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি আনিন নার, আমাকে এমন কিছু আমলের খবর দেন, আমাকে এমন কিছু কাজ শিখায় দেন যে কাজগুলি করলে আমি জান্নাতে যাইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। قال لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله تعالى عليه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি অত্যন্ত একটা কঠিন বিষয়ে প্রশ্ন করলা, কিন্তু আল্লাহ যার জন্য সহজ করে দেয় তার জন্য এটা সহজ। নেক আমল চাইলেই করা যায় না, বরং আল্লাহ তৌফিক দিলে করতে পারে। সেই ফেরাউনের শাসনকালের কথা গণক মারফত জানতে পারলো, অথবা বিভিন্ন মারফত গণকরা বলে দিল যে সেই বনি ইসরাইলের মধ্যে একটা পুত্র সন্তান আসতেছে যে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবে, চিরকালের জন্য পদানত করবে। ফেরাউনের পক্ষ থেকে নির্দেশ জারি হইল যে যত পুত্র সন্তান জন্ম নিবে বনি ইসরাইলের মধ্যে সকলকে হত্যা করে ফেলা হোক। নবজাতক জন্ম হওয়ার সঙ্গেই তার মায়ের সামনে, পিতার সামনে, আত্মীয়দের সামনে সেই নবজাতককে, পুত্র নবজাতক সন্তানকে হত্যা করে দেওয়া হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরাউনের রাজত্ব ধ্বংস করা, এটা আল্লাহর ফয়সালা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও তাকে জন্ম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ফেরেশতা মারফত জানায় দেওয়া হইল যে তাকে একটা বক্সের মধ্যে ভরে পানিতে ভাসায় দাও। ভাসায় দেওয়া হইল পানিতে, গিয়ে লাগলো ফেরাউনের ঘরে। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লালন পালন করলেন ফেরাউনের ঘরে, ফেরাউনের কুলে দিয়া।
যে কুখ্যাত কাফের নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা বলার মতো দুঃসাহস দেখিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করত, সেই ফেরাউনের ঘরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করছেন। শুধু লালন পালন করছেন এমনই নয়, বরং জলিলুল কদর একজন নবী বানাইছেন, যার কাছে আসমানি কিতাবও নাজিল করছেন, যার উপাধি দিয়েছেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথাবার্তাও বলছেন। ঠিক সেই সময়ই আরেকটা পুত্র সন্তান, তার নামও মুসা। সে মুসা সামিরি হিসেবে পরিচিত, সেও জন্মগ্রহণ করলো। তার মা তাকে একটা গুহার মধ্যে রেখে দিল, উপর দিয়ে একটা পাথর দিয়ে ঘুরে দিল, যেন অন্য কোনো প্রাণী টানি কিছু দেখে যেন এটাকে নষ্ট না করে। গুহার মধ্যে বাচ্চা বাঁচার কথা না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন সেই বাচ্চাকে লালন পালন করার জন্যে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুল বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিত। এ বাচ্চার মুখের মধ্যে দিলে ওনার এক আঙ্গুল দিয়া মধু আসতো, আরেক আঙ্গুল দিয়া দুধ আসতো, আরেক আঙ্গুল দিয়া মাখন আসতো। এগুলি দুনিয়ার দুধ, দুনিয়ার মধু, দুনিয়ার মাখন নয়, বরং জান্নাতি মাখন। জলিলুল কদর ফেরেশতা, যিনি ফেরেশতাদের সর্দার, এমনও কোন নবী আছে যে যারা জিন্দেগিতে মাত্র একবার হযরত জিবরাইলের সাক্ষাৎ পাইছেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লালন পালন কইরা যেই মুসাকে লালন পালন করছে, সেই মুসা বড় হইয়া একটা গরুর মূর্তি বানাইছে। এই গরুর মূর্তি বানানোর পরে এরপরে বনি ইসরাইলের নারীদেরকে সর্বপ্রথম বিপদগামী করছে। তোমরা মুসার কাছে বায়াত গ্রহণ করছো, মুসা তার খোদার সন্ধানে গেছে, আসলে তো খোদা ওইখানে নাই, তোর পাহাড়ে নাই, খোদা এখানের মধ্যে এসে পড়ছে। এই যে দেখো এই গুবৎস, এটা হাম্বা হাম্বা করতেছে, বিপদগামী করে ফেললো। সেই মুসা সামিরিকে লালন পালন করেছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম, খাবার দিয়েছে জান্নাতি খাবার, কিন্তু আল্লাহ তার কপালের মধ্যে নেক আমল রাখে নাই। فموسى الذي ربها جبريل زنديقا فموسى الذي ربها جبريل زنديقا وموسى الذي ربها زنديق نبيا। যেই মুসাকে স্বয়ং জিবরাইল লালন পালন করছে সে একটা জিন্দিক কাফের হয়ে গেছে, আর যেই মুসাকে একজন কুখ্যাত জিন্দিক কাফের ফেরাউনের মতো কুখ্যাত কাফের লালন পালন কইরা ওনাকে আল্লাহ জলিলুল কদর নবী বানাইছেন, কালিমুল্লাহর উপাধির অধিকারী বানাই দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে নেক আমল করার সুযোগ দেয়, এটা অত্যন্ত কঠিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ সাআলতা আন আযীম ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু তাআলা আলাইহি। মুআজ, তুমি অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করলা, কিন্তু আল্লাহ যাকে সহজ করে দেয় তার জন্যই সহজ। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। ওয়া তাকুমুস সালাহ, ঈমানের পরে সবচেয়ে বড় আমল হইল নামাজ, নামাজকে তোমরা কায়েম করবা। ওয়া তুতিজ যাকাত, যাদেরকে আল্লাহ হালাল মাল দিছে হিসাব করে করে যাকাত আদায় করবা। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। ওয়া তাহুজ্জুল বাইত, যাদের উপরে হজ ফরজ তারা হজ আদায় করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর। ও মুআজ, নবীজি দরদ মাখা দরদের সঙ্গে আবার তাকে কল্যাণের দ্বার কোনটা বলতেছেন যে হে মুআজ, আমি কি তোমাকে বলে দেব আলা আবওয়াবিল খাইর, কল্যাণের দ্বার কোনটা, এটা কি দ্বার সমূহের সন্ধান দিয়ে দেব? আস-সাওমু জুন্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা হইল ঢাল, গুনাহ থেকে বাঁচবার জন্য রোজা হইল ঢাল। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। আর সাদকা নিজের কৃত গুনাহগুলিকে, অপরাধের কারণে, গুনাহের কাজগুলির কারণে আল্লাহর কাছে যে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়, কৃত গুনাহগুলিকে মাফ করানোর জন্য সদকা হইল সবচেয়ে বড় একটা হাতিয়ার। সদকা তোমার গুনাহগুলিকে এমনভাবে মিটায় দেয় যেমন প্রজ্বলিত একটা আগুনের মধ্যে পানি ঢাললে আগুন নিভে যায়। ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। আর কল্যাণ পেতে চাও, এখানের মধ্যে কল্যাণ দুনিয়াও বলছেন না, আখেরাতও বলছেন না, কারণ মুমিনের জন্য কল্যাণ বলতেই হইল আখেরাতের কল্যাণ। যেই মুমিনের জন্য তার আখেরাত সুন্দর হয়ে যাবে, তার আখেরাত কল্যাণকর হবে, দুনিয়াটা আল্লাহ তাআলা ফ্রিতে তাকে দান করেন। দুনিয়া মুমিনকে ফ্রিতে দিয়ে দেন। মুমিন কামাইতে হয় আখেরাত, দুনিয়া কামানো লাগে না। দুনিয়ার জন্য যে দুনিয়ার পেছনে দৌড়ে, দুনিয়া তাকে পেছনে ফালায় দৌড়ায়, দুনিয়া তার সামনেই থাকে। জিন্দেগিতে সে দুনিয়াকে দৌড়াইয়া ধরতে পারে না। আর যে নাকি আখেরাতের জন্য দৌড়ে, দুনিয়াকে লাথি মারে, দুনিয়া তার পায়ের মধ্যে এসে পড়ে যায়। কিসের কারণে? আখেরাতের জন্য তুমি দৌড়নের কারণে দুনিয়া তোমার পদচুম্বন করবে। তো বলতেছেন কল্যাণ মানেই হইল আখেরাতের কল্যাণ। দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ যদি তুমি পাইলা তাহলে দুনিয়ার কল্যাণ আল্লাহ ফ্রিতে তোমাকে দান করবেন। যদি কল্যাণ পাইতে চাও, ভালোই যদি অর্জন করতে চাও, তাহলে রাতের গভীরে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজের মধ্যে সময় লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম এগুলির উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।